ভুলে যেতে পারি, বিভ্রান্ত হতে পারি, পথ হারাতে পারি। সে কারণে এটা কিপ ইট আপ। তবে সেখানেও একটি কথা আছে, আপনাদের আক্রমণের ধার, ভাষা, সংস্কৃতি এটাও একটু নিজেরা খেয়াল রাখবেন। এমন ভাবে কথা বলবেন যে যেমন লুটপাটে ব্যস্ত হয়ে গেছি। আমি আইনমন্ত্রী, আপনারা খোঁজ নেন, অ্যাটর্নি জেনারেল ছিলাম, কোন দুর্নীতির সাথে কখনো নিজেকে সম্পৃক্ত করিনি, ইনশাল্লাহ করার কোনো প্রশ্নই ওঠে না। সরকারের সমালোচনা সেখানে করবেন, সরকারের এখানে স্তুতি বাক্য পাঠ করার জন্য আপনারা নিশ্চয়ই রাজনীতি করেন না। শুনে আপনাদের সেটা অধিকার আছে এবং সে অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এটা সরকারের সাংবিধানিক অব্লিগেশন, আর আপনার হলো সাংবিধানিক অধিকার। এই দুইটাই সাংবিধানিক ভাবেই স্বীকৃত। সুতরাং এই বিষয়গুলো আশা করে আমরা অ্যাড্রেস করব। অনেকে এখন নির্ভয়ে কথা বলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় যেমন ভাবে আক্রমণ করা হয়, ইয়েলো জার্নালিজমের শিকার হন অনেকে। একটা সংস্কৃতির পরিবর্তন হয়েছে। একটু চিন্তা করে দেখেন তো, রিজিমের সময় কথা বলার অপরাধে কতজন লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদেরকে গ্রেপ্তার করা হলো, কার্টুনিস্ট মুস্তাককে কিভাবে কারাগারে হত্যা করা হলো। আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমরা ঘুরে দাঁড়িয়ে একটি সঠিক গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের গতি স্লো হতে পারে। আপনার স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমরা গত 6 মাসের মধ্যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অবস্থা কি। যে দেশে পুলিশ 99% পলিটিক্যাল পারসিকিউশন করত, পুলিশ বাদী হয়ে মামলা করত রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, আপনি দেখেন পুলিশ বাদী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কতগুলো মামলা করেছে। স্ট্যাটিস্টিক্স দেখেন প্রায় শূন্যের কোঠায়। গুমের ব্যাপারে যেটা কথা হয়েছে, একটা মাত্র গুমের অপরাধ এসেছে, অভিযোগ এসেছে, সেটা হলো কোস্ট গার্ডের। আমরা এটা কিন্তু মাইনরলি তদন্ত করছি, নট থ্রো কোস্ট গার্ড, অন্যভাবে আমরা সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি। আমরা 3 ধরনের বক্তব্য ভিকটিমদের কাছ থেকে পেয়েছি। এটা যেমন একটা সাইড, আমরা বলছি না যে অভিযোগ মিথ্যা, এখনো আমরা এখনো তদন্তাধীন রেখেছি এবং জিরো টলারেন্স দিয়ে। অ্যাট দি সেম টাইম ভিকটিম ফ্যামিলির লোকজন যে ওখানে সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলায় তারা গ্রেপ্তার হয়েছিল 12 জন। তাদের আইনজীবী দিতে পারেনি জামিনের জন্য। আমার নলেজে একটা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আনার সাথে সাথে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে লিগ্যাল এইড চালানো হয়, সেই লিগ্যাল এইডের লয়ার দিয়ে 24 ঘন্টার মধ্যে ভিকটিম ফ্যামিলির পক্ষে দাঁড়িয়ে তাদের জামিন করিয়েছি। এটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে করা হয়েছে। সমালোচনা করেন, অ্যাট দি সেম টাইম রাষ্ট্র যে ভিকটিম ফ্যামিলির পক্ষে দাঁড়িয়েছে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে, সেই জায়গাটাও আপনারা সামনে আনা উচিত যে না, রাষ্ট্র ভালো কাজও কিছু করছে। এই পরিবারটা সত্য হোক মিথ্যা হোক একটা মামলার শিকার হয়ে আদালতে গ্রেপ্তার হয়ে আছে, তাদের আইনি সহায়তা রাষ্ট্রই দিয়েছে। এটা আমরা আমাদের সংস্কৃতির পরিবর্তন করছি। মিথ্যা মামলা হচ্ছে না এটা আমরা বলবো না, তবে সেটা একটা ভিকটিম ফ্যামিলি বা রাজনৈতিক ভাবে যদি কেউ ব্যক্তি যে আদালতের সামনে বা পুলিশ স্টেশনের সামনে যে মামলা করছে, সেই মামলা পুলিশ নিতে বা আদালত নিতে বাধ্য। 10 to 15% বেশি মানুষের বিরুদ্ধে কিন্তু চার্জশিট হচ্ছে না। আমরা এটা যাচাই বাছাই করছি। আমরা ওভারনাইট সবকিছু যে শেষ হবে সেটা আমরা বলতে পারি না। 2টা আইনের ব্যাপারে কথা হয়েছে, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ আইন। এই 2টা আইন তত্ত্বাবধায়ক সরকারের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় অধ্যাদেশ আকারে করা ছিল। আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম। অ্যাটর্নি জেনারেল কখনো আইনের ভেটিং এর সাথেও যুক্ত থাকেন না। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের আইনজীবী। অ্যাটর্নি জেনারেলের কাছে যদি পাঠানো হয়, তখন অ্যাটর্নি জেনারেল এটা দেখেন, মতামত চাইলে মতামত দেন, মতামত না চাইলে মতামত দেন না। অনেক বিষয়ে আমি দ্বিমত পোষণ করেছি মতামতে, সেটা ইগনোর করে যাওয়া হয়েছে। মানবাধিকার কমিশন আইনকে যে প্রক্রিয়ায় করে যাওয়া হয়েছিল,
সেই প্রক্রিয়ায় মানবাধিকার কমিশন একটা ছোট জগন্নাথ না, শুধু একটা কি বলে ফ্রাঙ্কেনস্টাইনের জায়গায় যেতে পারত। আর গুম প্রতিকার প্রতিরোধ আইনে যে বিধান রাখা হয়েছিল দুইটা, অ্যাজ এ ল স্টুডেন্ট আমি মনে করি একটা জগাখিচুড়ি অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন দুই জায়গা বিচারের জায়গা রাখা হলো। একটা জায়গা রাখা হলো আইসিটিতে, আর একটা জায়গা রাখা হলো থানাতে বা কোর্টে, অর্ডিনারি কোর্টে। এইটা কোনটা কোন জায়গা যাবে এটা কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। দ্বিতীয়ত হলো আপনি সাজার ক্ষেত্রে বললেন গুম করলে সর্বোচ্চ শাস্তি একটা জিনিস বললেন, এবং সর্বনিম্ন বলে কিছু নাই, 1 বছর দিতে পারেন, 1 দিনও দিতে পারেন, এই বিধানও ছিল। এই সবগুলো যাচাই বাছার জন্য আমরা পার্লামেন্টে বললাম যেগুলো যাচাই বাছাই করে উইল কাম ব্যাক টু পার্লামেন্ট এগেন। অথচ এটা রটে গেল যে আমরা এই আইন পাশ করতেছি না, এই আইনের বিরুদ্ধে নেগেটিভ ওয়েতে আমাদেরকে পোট্রে করা হলো। বাংলাদেশের ইতিহাসে একটা ল নিয়ে পাবলিক কনসালটেশন 3-4টা স্টেজে করা হয়েছে, সেটা হলো মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার প্রতিরোধ আইন। এখন এখানে আসেন, এখানে আমরা ডিস্টিংশন করেছি যেগুলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুম হবে সেগুলো আইসিটিতে যাবে, আইসিটিতে ল আছে। এর বাইরের যেগুলো যাবে সেটা যাবে হলো অর্ডিনারি ক্রিমিনাল কোর্টে। কারণ রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমি গণহারে বিরোধী দল দমন পীড়নের জন্য আমি যদি গুম করে থাকি সেটা নিশ্চিতভাবে মানবতা বিরোধী অপরাধ হিসেবে ওখানে ডিফাইন হয়ে আছে। কিন্তু আপনার সাথে আপনার এক পুলিশ অফিসারের ভালো সম্পর্ক, আপনার প্রতিপক্ষকে আপনি ঘায়েল করার জন্য পুলিশকে দিয়ে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে একজনকে তুলে নিয়ে গেলেন, সে আইনতে সেটা ওইখানে চলে যাবে। এই আইনের মধ্যে এইভাবে ডিফারেন্সিয়েট আমরা করে দিয়েছি। একটা প্রশ্ন আসছে যে পুলিশ গুম করবে, পুলিশের অপরাধ পুলিশই তদন্ত করবে, এটা কেমন কথা? এই জায়গাটা প্রথম আপনাদেরকে ক্লিয়ার করি। মানবাধিকার কমিশনের ওভারঅল যে ইনভেস্টিগেশনের জুরিসডিকশন সেটা সিজ হচ্ছে না। একই ঘটনায় মানবাধিকার কমিশন তার জায়গা থেকে তার তদন্তের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হচ্ছে।